অবশেষে 12ই ডিসেম্বর সেই সন্ধিক্ষণের সাক্ষী হয়ে গেল ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত। আজ সিআরএস হওয়ার জন্য শেষ ইন্সপেকশন হয়ে গেল, অর্থাৎ রেলের ভাষায় যেটিকে বলা হয় সিআরএস ইন্সপেকশন। তো সিআরএস ইন্সপেকশনের জন্য দেখুন প্রত্যেকটি জায়গা একদম পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি তারা দেখে যাচ্ছেন, দেখলেন, সারা দিন ধরে তারা পর্যবেক্ষণ করলেন এবং সমস্ত বিষয়টি তারা একদম খুঁটিনাটি চেক করে গেলেন এবং এই সমস্ত বিষয়টি খুঁটিনাটি চেক করে যাওয়ার পরই তারা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের মতন করে তারা পরীক্ষা করে গেলেন এবং তারপরই তারা কিন্তু নির্দিষ্ট তারিখটি জানাবেন যে সিআরএস ডিসেম্বরেই হবে কি না হবে, বা কি কি কাজ এখনো করতে বাকি আছে বা কোন কাজগুলি করা হয়নি, প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি করে একদম তারা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে গেলেন। তারই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে রেলওয়ে স্টেশন বিল্ডিং ঘর থেকে শুরু করে যে স্টেশন বিল্ডিং আছে সেটি থেকে শুরু করে প্ল্যাটফর্ম থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস তারা পুঙ্খানুপুঙ্খ একদম রেল লাইন থেকে শুরু করে সমস্ত বিষয়টি তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখে গেলেন এবং এই ইন্সপেকশনের রিপোর্টের ওপরই নির্ভর করছে যে 2024 সালের এই যে ডিসেম্বর মাস যেটি প্রায় অর্ধেক দিন অতিক্রান্ত করে ফেলেছে, সেই ডিসেম্বরের মধ্যেই সিআরএস করা যাবে কিনা, অর্থাৎ সিআরএস হবে কিনা এবং সিআরএস হলে তার নির্দিষ্ট তারিখ কোনটি সেটিও তারা জানিয়ে দেবেন আজকের এই রিপোর্টের উপর ভিত্তি করেই। তাই বন্ধুরা, আপনাদের সামনে আমরা প্লেস রিভিউয়ার চ্যানেল প্রথম সেই সংবাদ আপনাদের সামনে পরিবেশন করছি, যাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রত্যেকটি বিষয়কে তারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করছেন, অনুসন্ধান করা বললে ভুল হবে, পর্যবেক্ষণ করছেন, অর্থাৎ সব জিনিসটি ঠিক আছে কিনা সেটি জানছেন। কেননা আপনারা জানেন যে যদি একজন ডাক্তার কোনো রুগীকে চিকিৎসার ক্ষেত্রে ভুল করেন সেক্ষেত্রে একজন রুগীরই প্রাণ যায়, কিন্তু এই যে সিআরএস হবে এবং তারপর যখন প্যাসেঞ্জার ট্রেন চলবে তখন যদি একটুখানি মাত্র ভুল থেকে যায় তো হাজার হাজার মানুষের জীবনহানির সম্ভাবনা থাকে। সেই জন্য এই সিআরএস এত গুরুত্বপূর্ণ। রেলের পরিভাষায় এই সিআরএস হচ্ছে একটি খুব জটিল এবং নির্ভুল পদ্ধতি, যেটি হয়ে যাওয়ার পর আর কোনো ভুল ত্রুটি আছে বলে বলা যাবে না। অর্থাৎ সিআরএস হয়ে যাওয়া মানেই একদম ফাইনাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো যে হ্যাঁ, এই রুটে ট্রেন চলাচল করতে পারবে, এই রুটটি ট্রেন চলাচলের উপযুক্ত। তাই আমরা বলতে পারি আজকের এই যে পর্যবেক্ষণ, যেটি সিআরএস পর্যবেক্ষণ হিসেবে পরিগণিত, তো সেই পর্যবেক্ষণটি খুবই নিখুঁত এবং নির্ভুলভাবে করতে তারা বদ্ধপরিকর এবং তারই অঙ্গ হিসেবে তারা কিন্তু সারা দিন ধরে খুঁটিনাটিভাবে তারা পর্যবেক্ষণ করলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন এবং তারা তার যে সমস্ত রিপোর্টগুলি সেগুলি তৈরি করে নিয়ে গেলেন এবং যারা মাননীয় কর্মকর্তা আছেন অর্থাৎ ইঞ্জিনিয়ার আছেন তাদের জানিয়ে গেলেন কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি আছে কিনা এবং পরবর্তী ডেট তাঁরাই জানিয়ে দেবেন যে ঠিক কোন তারিখে সিআরএস হবে। অর্থাৎ আমরা যে বারবার বলে আসছিলাম যে ডিসেম্বর 2024-এই সিআরএস হবে, তারই কিন্তু চূড়ান্ত পর্বের কাজ আজ 12ই ডিসেম্বর 2024 আজকের দিনে হলো এবং যদি এই সমস্ত পর্যবেক্ষণ রিপোর্টটি সঠিক তাদের মনে হয় তাহলে কিন্তু তারা এই 2024 সালের ডিসেম্বরেই সিআরএস করাবেন এবং রেল চলাচলের উপযুক্ত যে এই লাইনটি হয়েছে, অর্থাৎ ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত লাইনটি হয়েছে, সেটি রেল চলাচলের উপযুক্ত, সেই সার্টিফিকেট তারা দেবেন এবং তারপরই কিন্তু রেল চলবে। বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন, তাই আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং আপনারা প্রত্যেকেই প্লেস রিভিউয়ার চ্যানেলের পরিবারের অন্তর্ভুক্ত, আপনারা প্রত্যেকেই প্লেস রিভিউয়ার চ্যানেলের সদস্য। তাই আপনারা এই নির্ভুল এবং সঠিক তথ্য সবসময় প্লেস রিভিউয়ার চ্যানেল থেকেই পাবেন এই আশা রাখি এবং আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর প্রয়াস পাবো। তো এই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসছি আমরা।